দেশের ওপেনার তামিম ইকবালের অবসরের ঘোষণায় একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নাকি কোনো চাপ তোকে বাধ্য করেছে তোর অনেক আমি বিশ্বকাপের আগে এশিয়ান কাপের আগে রিটায়ার করবে। বাট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে তামিম ইকবাল খানের এই অবসরকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে তামিম ইকবাল খানের এই হঠাৎ করে অবসরের সিদ্ধান্তকে কেন্দ্র করে অনেক ক্রিকেট প্রেমীরা কান্নায় ভেঙে পড়ে গিয়েছিল। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত তামিম ইকবাল খানের অবসরকে কেন্দ্র করে মুখ খুলেছেন অনেক লিজেন্ড ক্রিকেটার এবং ফুটবলাররা। দর্শক বন্ধুরা, মাশরাফি বিন মুর্তজা এমন কিছু প্রশ্ন তুলে ধরেছেন এবং তিনি এমন কিছু বার্তা দিয়েছেন। দর্শক বন্ধুরা, তিনি বলে যাচ্ছেন কার চাপে তামিম ইকবাল অবসর নিতে হয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন মাশরাফি বিন মুর্তজা এবং সেই সাথে জামাল ভুঁইয়া তামিম ইকবালকে কেন্দ্র করে এমন কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই বার্তাগুলি শুনে আসি এবং সেই সাথে মাশরাফি বিন মুর্তজা তিনি তামিম ইকবালকে নিয়ে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা এই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। দেশের ওপেনার তামিম ইকবালের অবসরের ঘোষণায় একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি লিখেছেন, তামিম, তোর সিদ্ধান্ত অবশ্যই একান্তই তোর। এটা কারো ভালো লাগলেও তোর, ভালো না লাগলেও তোর। পক্ষে বিপক্ষে অনেক কথাই হবে, তবে সবচেয়ে ভালো কোনটা সেটা তুই ছাড়া কেউই ভালো বুঝবে না। তাই তোর এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে শতভাগ সম্মান জানাই। তবে কিছু কথা জানতে মন চায়। মাত্র 34 বছর 108 দিনেই বিদায় কেন? আসলে কি চালিয়ে যেতে পারছিলিস না, নাকি কোনো চাপ তোকে বাধ্য করেছে? তোর অনেক ভক্ত হয়তো খুঁজে ফিরবে এই প্রশ্নের উত্তর। আজ খুঁজবে, এমনকি ভবিষ্যতেও আরও অনেক দিন খুঁজবে। তোকে প্রথম দেখেছি চট্টগ্রামে তোদের বাসায়, হাফ প্যান্ট পরে খেলছিলিস। তোর ভাই, আমার বন্ধু নাফিস ইকবাল তোকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল। পরের বার দেখলাম জাতীয় লিগে ওপেন করতে খুলনার মাঠে। তারপর 2007 বিশ্বকাপ থেকে একসঙ্গে পথ চলতে চলতে তুই হয়ে গেলে বন্ধুর মতো। কত দিন রাত একসঙ্গে সময় কাটিয়েছি। একসঙ্গে খেতে যাওয়া, ঘন্টার পর ঘন্টা আড্ডা, দুষ্টুমি, মজা, তর্ক, খেলা নিয়ে কত আলোচনা করেছি, সেসবের কোনো হদিস নেই। যখন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলাম তখন তুই ছিলে আমার অন্যতম স্নাইপার। সেটা তুই নিজেও খুব ভালো করেই জানিস। যেদিন দল থেকে বের হয়ে এলাম সেদিন তুই আমাকে কাঁধে তুলে নিয়েছিলি। পরে সারা রাত একসঙ্গে আড্ডা দিয়েছিলাম। যে কোনো সিরিজ বা সফরে তুই ছিলে আমার রুমে আড্ডার অবধারিত সঙ্গী। আরও কত শত স্মৃতি এখন মনে পড়ছে। তোকে যতটুকু চিনি তাতে তোর এই সিদ্ধান্তকে আমি অনায়াসে পোস্টমর্টেম করতে পারতাম, কিন্তু তা করব না। কারণ ওই যে, তোর নিজস্ব সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানানো উচিত। তোর মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। সেই সঙ্গে এটাও বলছি যে তুই বাংলাদেশের ক্রিকেটকে যা কিছু দিয়েছিস তা আমরা আজীবন মনে রাখব। একজন তামিম ইকবাল হয়ে ওঠা কতটা পরিশ্রমের, কতটা সময়, কতটা মেধা আর কত ত্যাগ থাকতে হয় তার সময় সবকিছু বুঝিয়ে দেবে। তোর প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। পরবর্তী জীবন পরিবার নিয়ে দারুণ কাটাবি, সেই আশাই করছি। আর একটা কথা, দলের ভেতর নানা পরিসংখ্যান নিয়ে বিশ্লেষণ নির্ভর আলোচনা এখন কে করবে ঠিক জানি না, হয়তো কেউই করবে। তবে তুই এই জায়গায় সবসময়ই থাকবি সেরাদের সেরা। গুড বাই মিস্টার তামিম ইকবাল খান, একজন কিংবদন্তির বিদায়। বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা। এগিয়ে চলুক দুর্বার গতিতে। আমাদের এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। এর আগে অবসরের ঘোষণা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তামিম ইকবাল। আমি সবসময় বলছি যে আমি ক্রিকেট খেলি স্বপ্ন পূরণ করার জন্য। সো আই এম নট শিওর how much I have made him proud throughout this 16 years of international career. There are a lot of other people that I need to thank. আমার সবচেয়ে ছোট চাচা যে যিনি ইন্তেকাল করছেন, ওনার নাম আকবর খান। ওনার হাত ধরেই আমার আসলে ফার্স্ট ক্রিকেট বলের টুর্নামেন্ট খেলা। So I thank him, his family. আমার তো সেম ফিলিং অ্যাজ সবাই। আমরা একটু শক ছিল, কারণ সামনে তো বিশ্বকাপ, সামনে এশিয়া কাপ। সো এটা সবাই শক পাইছে না। আমরা তো এক্সপেক্ট করি না যে তামিম বিশ্বকাপের আগে, এশিয়ান কাপের আগে রিটায়ার করবে। বাট এটা ওর নিজের ডিসিশন। আমি জানি না ওর পার্সোনাল লাইফ কী হয়েছে, বাট সবাই একটু স্যাড আছে। না, অফকোর্স তামিম উনি একটা অ্যাসেট ফর বাংলাদেশ। সো সবাই যেটা টিমে আছে, যেটা টিমের সাথে আছে, ওরা চায় তামিম না। সো অফকোর্স উনি তো নিজে ক্যাপ্টেন। সো অফকোর্স উনি নিজে জানেন, বাট ওর দরকার কী আছে, আর ওর তো কন্ট্রিবিউশন অনেক আছে না। সো ফর বাংলাদেশ ইজ আ লস, সেইটা আমি মনে করতেছি। বাট
যদি ও চেঞ্জ করতে পারে, ওর মানে রিটায়ারমেন্ট চেঞ্জ করতে পারে, তাইলে আমি মনে করি এটা ভালো হবে, বিকজ টাইমিং মানে ঠিক না। আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ডটা নেদারল্যান্ডসের নোলান ক্লার্কের দখলে। 96-তে নিউজিল্যান্ডের বিপক্ষে যখন ডেবু করলেন তখন তার বয়স ছিল 48 ছুঁই ছুঁই। অথচ 16 বছরের ক্যারিয়ার তামিম যখন ইতি টানলেন ক্যালেন্ডারের হিসেবে, তখন তার বয়স মাত্র 34। পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইমরান খানের চেয়েও যা কিনা 5 বছর কম। কেবল বয়স নয়, অবসর ঘোষণার সময়টাও বিভ্রান্তিকর তামিমের জন্য। দরজায় করা নাড়ছে এশিয়া কাপ, মাস 3 পরেই বসবে বিশ্বকাপ। সবকিছু বাদ দিলে সিরিজের মাঝপথেই কেন বিদায় জানালেন তা নিয়েই প্রশ্ন। সংবাদকর্মী, ক্রিকেট সংশ্লিষ্ট কিংবা সমর্থক, এই প্রশ্ন জন্মেছে টাইগার ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মনেও। কিছু কথা জানতে চায় মন। মাত্র 34 বছর 108 দিনেই বিদায় কেন? আসলেই কি চালিয়ে যেতে পারছিস না, নাকি কোনো চাপ তোকে বাধ্য করেছে? তোর অনেক ভক্ত হয়তো খুঁজে ফিরবে এই প্রশ্নগুলোর উত্তর। আজ খুঁজবে, এমনকি ভবিষ্যতে আরো অনেক দিন খুঁজবে। তবে পেশাদার ক্রিকেটে থামার সিদ্ধান্তটা যে ক্রিকেটারের একান্তই ব্যক্তিগত, তাও মানেন মাশরাফি। তাই তো সে সিদ্ধান্তকে সম্মান জানালেন, ক্রিকেট পরবর্তী জীবনের জন্য দিলেন শুভকামনা। তবে দেশসেরা এই ওপেনারের অভাব যে পূরণ করার মতো নয়, তাও মনে করিয়ে দিলেন সাবেক এই অধিনায়ক। তামিম, তোর সিদ্ধান্ত অবশ্যই একান্তই তোর। এটা কারো ভালো লাগলেও তোর, ভালো না লাগলেও তোর। আর একটা কথা, দলের ভেতর নানা পরিসংখ্যান নিয়ে বিশ্লেষণ নির্ভর আলোচনা এখন কে করবে ঠিক জানি না, হয়তো কেউ করবে। তবে এই জায়গায় তুই সব সময় থাকবি সেরাদের দলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া আবেগঘন সে বিদায় বার্তায় নস্টালজিয়াও ভুগিয়েছে ম্যাচকে। তবে বাস্তবতা মেনে নিয়েই দেশের ক্রিকেটের সফলতার প্রত্যাশা এই ক্রিকেটারের। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং মাশরাফি বিন মুর্তজার এই বার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন মাশরাফি বিন মুর্তজা অত্যন্ত চমৎকারভাবে তিনি এই সকল প্রশ্ন করেছেন এবং সেই সাথে তামিম ইকবাল খানকে কেন্দ্র করে জামাল ভুঁইয়া অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং মাশরাফি বিন মুর্তজার এমন প্রশ্ন শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি এখানে কোনো অনেক প্রশ্ন রয়েছে? তো দর্শক বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।